খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শেয়ার করব এখনকার এই ভিডিওতে। পৃথিবীতে আমাদের সমাজে এই যে এত মানুষ, তার মধ্যে কিছু মানুষ আছে ভীষণ স্বার্থপর। তারা নিজের স্বার্থের জন্যে আপনাকে ব্যবহার করবে। আপনার আশেপাশে যদি এমন স্বার্থপর মানুষের সংখ্যা বেড়ে যায়, তবে আপনি কি করবেন? আপনি এমন কোনো কাজ করবেন না নিজের কাজের ক্ষতি করে। আপনার আশেপাশের মানুষের উপকার করতে কখনোই দৌড়াবেন না। নার্সিসিস্ট এবং সেলফিশ মানুষগুলো সবসময় এই ধরনের সুযোগই তৈরি করে নেয় এবং এই ধরনের সুযোগ বারবারই নেয়। আপনি আপনার পরিবারে যদি স্বার্থপর মানুষ কেউ না থাকে, তাদেরকে আপনি সহযোগিতায় তাদের পাশে থাকতে পারেন, তাদেরকে সহযোগিতা করতে পারেন। কিন্তু আপনার আশেপাশে আত্মীয় স্বজন হোক, রক্তের কোনো মানুষ হোক, অথবা যে কোনো বন্ধু বান্ধব হতে পারে, স্বার্থপর যারা, সেলফিশ যারা, তাদের জন্য দৌড়াতে যাবেন না। একই ভুল একটা মানুষ 1 থেকে 2 বারের বেশি কিন্তু করতে পারে না। যখন দেখবেন একই ভুল একটা মানুষ বারবার করে যাচ্ছে, প্রথমবার করলো, দ্বিতীয়বার করলো, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার বারবারই করে যাচ্ছে, আপনি বারবারই ক্ষমা করছেন। এই ভুলটা কখনোই করবেন না। এটা আপনার ভুল, বারবার ক্ষমা করে দেওয়া। তাহলে সে কিন্তু বারবারই সুযোগ নেবে আপনার কাছ থেকে এবং সেটাতে আপনারই ক্ষতি হবে। যখন একটা মানুষ বারবার ভুল করে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এবং আপনি বারবারই ক্ষমা করতে থাকবেন, তখন সেই মানুষটা আপনাকে বোকা ভাববে, আপনাকে বোকাই ভাববে, এবং এই ধরনের মানুষ আপনাকে বোকা ভেবে আপনাকে ব্যবহার করবে। তাই এই ধরনের মানুষ থেকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন। পৃথিবীর সকল মানুষের সমস্যা সমাধানের জন্য আপনার জন্ম হয়নি। আপনার আশেপাশের সকল মানুষের সমস্যার সমাধানেও আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। এটাই স্বাভাবিক, এটা বুঝতে হবে। আবার আপনাকে কেউ বলেও নি সকলের সমস্যা আপনাকে সমাধান করতে হবে। সকলের সমস্যা, আপনার আশেপাশের সকলের সমস্যা আপনাকে সমাধান করতে হবে, এই দায়িত্ব তো আপনাকে কেউ দেয়নি। তাহলে আগ বাড়িয়ে কেন আপনি সকলের উপকার করতে যাবেন? কথা দিয়েই বা আপনি তাদের সমাধান খুঁজে নিতে সাহায্য করবেন, এগিয়ে যাবেন। আপনি যখন আগ বাড়িয়ে এগিয়ে গিয়ে সবার উপকার করতে যাবেন, সে যেভাবেই করতে যাবেন, আপনি অপমানিত হবেন। সবাই আপনাকে বোকা বলবে, দিন শেষে আপনাকে অসম্মান করবে। তাছাড়া যখন আপনি আগ বাড়িয়ে সবার উপকারে এগিয়ে যাবেন, তখন কিছু মানুষ তো আছেই, তারা তাদের সমস্যায় নিজেরা চেষ্টা করবে না, চেষ্টা না করে আপনার কাছে ছুটে এসে তাদের সমস্যা সমাধানে আপনাকে বিপদে ফেলবে। আপনার জীবনে সমস্যা সৃষ্টি হবে। সামর্থ্য থাকলে অন্যের উপকার করা ভালো, তবে সেটা অতিরিক্ত মাত্রায় যদি আপনি বেশি ভূমিকা রাখতে যান, তবে আপনার নিজের কাজগুলো কখন করবেন? তখন তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, আপনার কাজগুলো হয়ে উঠবে না, আপনি পিছিয়ে পড়বেন। আপনার রক্তের মানুষগুলোর পাশে আপনি থাকবেন, তাদের উপকার করবেন, এটা ঠিক আছে, সাহায্য করা উচিত, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তবে কেউ যদি বিপদগ্রস্ত অবস্থাতে নিজেরা চেষ্টা না করে সবসময় আপনার মুখাপেক্ষী হয়ে থাকে, তবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই যে বিষয়গুলো এখন আমি উল্লেখ করলাম, এই 3টা বিষয় নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা স্বার্থপর না, তাদের জন্য আপনি ইচ্ছা করলে করতে পারেন, তাদের পাশে দাঁড়াতে পারেন, তাদের ভুলগুলো ক্ষমা করে দিতে পারেন, তাদের উপকার করতে পারেন। কিন্তু যারা স্বার্থপর, সে রক্তের মানুষই হোক আর বাহিরের, তাদের জন্য যদি আপনি করতে যান, তারা তো আপনাকে ব্যবহার করবে, সর্বসময় আপনার কাছে সাহায্যের জন্য আসবে এবং আপনাকে ক্ষতি করবে, আপনাকে ডিস্টার্ব করবে। আপনি কাজে আর মনোযোগ দিতে পারবেন না, আপনার কাজে আপনি পিছিয়ে পড়বেন। তাই নিজের ভালোর জন্য স্বার্থপর মানুষদেরকে এড়িয়ে চলা উচিত।